আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমাদের জীবনের ছোটখাটো ভুলগুলোও পারে সারা জীবনের কান্না বয়ে নিয়ে আসতে। কোথায় আছো? এই তো ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছি। আচ্ছা, কেমন হলো তোমার ইন্টারভিউ? ভালো হয়েছে, কিন্তু কিন্তু কি? মনে হচ্ছে এই চাকরিটা আমি পাবো না। কিন্তু কেন? বাকি সবার মুখে শুনলাম নাকি চাকরিটা একজনের ফিক্স হয়ে আছে। তাহলে তো মহা মুশকিল। আর তুমিও তো আমায় বলে রেখেছো, আগে চাকরি তারপর বিয়ে। তুমি চিন্তা করো না, আমি তোমাকেই বিয়ে করব। আর তোমাকে বিয়ে করে আমি সব সময় সুখেই দেখতে চাই। একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমায় 6টা মাস টাইম দাও। সময় তো দিতে পারছি না। কেন সময় দিতে পারবে না? 6 মাস পর সবাই জানতে পেরে যাবে। কি জানতে পেরে যাবে? এটাই যে আই এম প্রেগনেন্ট। কি? কবে থেকে? কাল রাতে জানতে পারলাম যে আমি 3 সপ্তাহ ধরে প্রেগনেন্ট। তোমায় কলও করেছিলাম, কিন্তু তুমি আজকের ইন্টারভিউর জন্য তৈরি হচ্ছিলে, তাই আর বলতে পারিনি। কিন্তু আজ না বললে অনেক দেরি হয়ে যাবে। কিন্তু আমি তো এখন ওইসবের জন্য তৈরি নই। তুমি কি বাচ্চা চাও না? না না, সেটা নয়, কিন্তু বিয়ে করার আগে তো আমাকে আমার নিজের পায়ে দাঁড়াতে হবে। বিয়ের আগে বাচ্চা, এটা আমার পরিবার কখনো মেনে নিতে পারবে না। তাছাড়া এই সমাজও মেনে নিতে পারবে না। তাহলে উপায়? উপায় একটা আছে। কি? বাচ্চাটা নষ্ট করে দিতে হবে। কি বলছো তুমি? এটা কোনো পাপ নয়, এটা আমাদের ভালোবাসার প্রতীক। আর তাকে নষ্ট করতে বলছো? হ্যাঁ, বলতে হচ্ছে, কারণ এটা ছাড়া তো আর কোনো উপায় নেই। এটা তুমি বলতে পারলে? তুমি এমন করছো কেন? আমরা তো আবারও বাবা মা হব। আজ নয়, কিন্তু কাল কিংবা অন্য কোনো দিন আবারও তো আমাদের ভালোবাসার মধ্যে তোমার কল ভরে থাকবে। হুম, কিন্তু তুমি কাল তোমার বান্ধবীর সাথে ডাক্তার ঘর চলে যেও, আমি সব ম্যানেজ করে নেব। তুমি যাবে না আমার সাথে? সরি জান, আমি আসতে পারবো না, কারণ কাল আমার আরেকটা ইন্টারভিউ আছে। কোনো মনে করো না, প্লিজ জান। তুমি সাথে থাকলে একটু সাহস পেতাম। দূর পাগলি, আরে ভয় পাচ্ছ কেন? আমি তো তোমার সাথেই আছি সব সময়। বলো। আর হ্যাঁ, ডাক্তার যেগুলো বলবে সব সব করবে কিন্তু। পরের দিন মেয়েটি তার বান্ধবীকে নিয়ে ডক্টরের কাছে চলে যায় আর ছেলেটি ইন্টারভিউ দিতে বেরিয়ে যায়। ডক্টর মেয়েটিকে চেক আপ করে। চেক আপের পর যে কথাটি বলে সেটি শুনে মেয়েটির মাথায় যেন পাহাড় ভেঙে পড়ে এবং ছেলেটিকে কল করে, কিন্তু ছেলেটি ফোন রিসিভ করে না, বারবার কেটে দেয়, কারণ তখন সে ইন্টারভিউ দিতে ব্যস্ত। বারবার কল আসতে দেখে লোকজন কল রিসিভ করতে বলে। তুমি বারবার কল দিচ্ছ কেন? আমি তো ইন্টারভিউ দিচ্ছি। হ্যাঁ, জানি। জেনেও ফোন করেছো কেন? কাজটা কি হলো? এখনো হয়নি। কিন্তু কেন? যাও সোনা, করে নাও, ভয় পেও না। সেটা নয়, কিন্তু ডাক্তার বলছেন যে কথাটি কমপ্লিট হওয়ার আগেই ফোন কেটে দেয় আর মেয়েটি এদিকে অপারেশন করিয়ে নেয়। প্রায় 1 ঘন্টা পর ছেলেটি আসে, সাথে একটা সুখবরও নিয়ে আসে আর মেয়েটিকে জড়িয়ে ধরে বলে, আর কোনো বাধা নেই জান, আমি চাকরিটা পেয়ে গেছি। মেয়েটা চুপচাপ থাকে। কিছুক্ষণ পর ও জোরে কাঁদতে শুরু করে। এই পাগলি, তুমি কাঁদছো কেন? তোমার তো হাসা দরকার। আমি চাকরিটা পেলাম, কি সুন্দর, তোমাকে বিয়ে করব, একসাথে সংসার করব, আবার আমাদের বাচ্চা হবে। পাশে থেকে মেয়েটির বান্ধবী উত্তর দেয়, শুধু সংসার হবে, কিন্তু পরিবার নয়। কি কি বলতে চাও তুমি?
এটা করতে পারলে? তুমি এত নিষ্ঠুর! তো তুমি ভুল ভাবছো আমাকে। আমি তো শুধু বিয়ের পরেই বাচ্চা চেয়েছিলাম। এবার বিয়ের পরেও বাচ্চা পাবে না তুমি। কি বলছো এসব? এটাই সত্যি। মানে আমি আমি কিছু বুঝতে পারছি না, আমাকে খুলে বলো প্লিজ। ডাক্তার আগেই বলেছিলেন এই বাচ্চা নষ্ট করলে সে আর কখনো মা হতে পারবে না। কি? তোমরা আমায় আগে বললে না কেন? তোমায় ফোন করা হয়েছিল, কিন্তু তুমি বললে যেমন করেই হোক অ্যাবর্শন করে নিতে। আর সে তোমার খুশির জন্য এত বড় বলিদান দিল। এই জান, তুমি চুপ কেন? বলো, বলো যে মৌসুমি যেটা বলছে সেটা মিথ্যে। বলো আমায় একবার। ছেলেটির দু চোখ দিয়ে পানি চলে আসে। ছেলেটা তখন মেয়েটিকে জড়িয়ে ধরে। মেয়েটি কিছু বলতে পারে না, শুধু কেঁদে কেঁদে ছেলেটির বুক ভিজায়। সে আর কি করবে? তার তো সবকিছু শেষ হয়ে গেল। তার তো আপন বলে কিছুই রইল না। রইলো না মানে? আমি তো আছি, আর আমি সারা জীবন থাকবো। তোমায় আমি খুব ভালোবাসি জান, আর সব সময় ভালোবাসবো। আমি তোমায় বিয়েই করব। নাইবা হলাম বাবা মা, আমরা স্বামী স্ত্রী দুজন মিলে ঠিক সংসার করে নেব। আর বৃদ্ধ বয়সে দুই বুড়া বুড়ি মিলে তারা গুনবো, আকাশের তারা গুনবো। এখানে ছেলেটি মেয়েটিকে এত কিছুর পরও ভালোবেসে কাছে টেনে নিল।